হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রথমে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার এই ভিডিওটিতে আসার জন্য। আমার আজকের টপিক, আপনার মেইলে কেউ একটা মেল করেছে, বাট ওই মেইলের সাথে যে একটা সেভ বাটন থাকে, ঠিক লক্ষ্য করুন এরকম একটা সেভ বাটন থাকে, মানে আপনার মোবাইলে ওই ডকুমেন্টটা নেওয়ার জন্য যে সেভ বাটন থাকে সেই সেভ বাটনটা ওই ফাইলের সাথে নাই। এক্ষেত্রে আপনি ওই ফাইলটা ডাউনলোড করতে পারছেন না, এটাই তো প্রবলেম, তাই না? শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনি নিজে নিজে কাজটি করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করছি। প্রথমে আপনি আপনার মেলে প্রবেশ করবেন, মানে আপনি যেটা ডাউনলোড করতে পারছেন না সেখানে যাবেন। এখন তো আর আপনাকে স্টেপ বাই স্টেপ দেখানোর কোনো দরকার নাই, তাই না? যেভাবে জিমেলে প্রবেশ করতে হয়, এখানে যান, এই করেন সেই করেন, এটা তো দরকার নাই। আপনি প্রবলেমে পড়েছেন, মানে আপনি জানেন কোন ফাইলটা আপনি ডাউনলোড করতে পারছেন না, এইটাই তো। ধরুন এই ফাইলটা আমি ডাউনলোড করতে পারছি না, কারণ এখানে তো ওই চিহ্নগালা নাই। অথবা আপনি যদি ওপরে 3 ডটস লক্ষ্য করুন, এখানে যদি ক্লিক করেন, এখানেও কিন্তু ওই সেভ বাটনটা নাই। তাহলে আপনি কি করবেন, যে ফাইলটা আপনার কাছে পাঠানো হয়েছে ওই ফাইলের ওপর একটা আঙ্গুল দিয়ে কিছুক্ষণ ওয়েট করেন। দেখুন আমি একটু আঙ্গুল দিয়ে ওয়েট করছি, এই যে লক্ষ্য করুন এখানে ভিউ ইমেজ চলে এসেছে। আপনি এই ভিউ ইমেজের ওপরে ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করি, ক্লিক করার পরে ইমেজটা বড় হয়ে গেল। এবার আপনি ওপরে লক্ষ্য করুন 3 ডটস, এই ডটসের ওপর আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এই যে সেভ বাটনটা চলে এসেছে। আপনি এর ওপরে যদি ক্লিক করেন তাহলে আপনার মোবাইলে অর্থাৎ আপনার ফোন গ্যালারিতে এই ছবিটা অলরেডি চলে গেছে। আশা করছি ভিডিও থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছেন, অনেক বড় একটা উপকার আপনার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।